নমস্কার, আমি সঞ্চিতা দত্ত মজুমদার আবার এসে গেছি একটি ব্লগ নিয়ে। আজকে আমরা চলেছি বাবা লোকনাথের চাকলা ধাম আর কচুয়া ধাম। তো আমার সঙ্গে চলেছে আমার বোন, আমার কাকিমা, আমার দিদি। বুলবুলি একটু হাত নাড়ো। তো সবাই মিলে চলেছি, আমরাও এনজয় করব, আপনাদেরও দেখাবো। চলুন আমার সাথে। যদি ভালো লাগে এই ব্লগটা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। চলুন আমাদের সাথে আমরা এগোতে থাকি, আমরা গিয়ে আবার চাকলা ধামে দেখাবো। এখন চা খাওয়ার পর্ব, রাস্তায় মাঝখানে আমরা একটু দাঁড়িয়েছি, একটা ছোট চায়ের দোকান পেয়েছি, সেখানে চা খাচ্ছি সবাই। এসে গেছি আমরা লোকনাথ বাবার মন্দিরে। দেখুন চাকলা ধামে এসে গেছি, বাবার জন্মস্থান চাকলা ধাম, মহাতীর্থ চাকলা ধাম। আমি একটু এরিয়াটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, ওখানে রাখলে 2 টাকা করে নেবে দাদা ভাই, এখানে রেখে দিন। কতদিন আপনারা আছেন এখানে? আমাদের কাকিমা আমাদের জন্ম থেকেই আমাদের এখানে। আচ্ছা আচ্ছা, মালা দিয়ে সুন্দর করে ডালাগুলো সাজানো হচ্ছে। এটা করে আকন্দ মালা দিয়ে দাও। সবাই চলেছি পুজো দিতে। মন্দিরটা দেখুন, অপূর্ব সুন্দর। বাহ, দারুণ মন্দিরটা। পুরো এরিয়াটা আমি একটু দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর করে সমস্ত কিছু সাজানো, অপূর্ব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। ভেতরেও অনেক দোকান আছে দেখতে পাচ্ছি। আজকে যদিও ভিড়টা কম, আমাদের ভাগ্যটা ভালো, ভিড়টাও কম, আমরা ভালোভাবে মনে হচ্ছে পুজো দিতে পারবো। খুব সুন্দর দেখুন, নন্দী বসে আছে, দুপাশে 2 নন্দী বসে আছে, অপূর্ব মন্দিরটা, অপূর্ব। সব শিবের, সুন্দর সুন্দর শিবের মূর্তি লাগানো রয়েছে। এই যে এই দিক দিয়ে আমরা ঢুকছি এখন মন্দির প্রাঙ্গণে। আসো বলুন, আমরা উঠছি। অনেকে পুজো দিয়ে বসে আছেন, দেখুন খুব সুন্দর মন্দিরটা, খুবই সুন্দর। আমরা ঢুকছি এখন মন্দিরে, সব মালা টালা করে রয়েছে। দেখা যাচ্ছে বাবার মূর্তি, অনেকেই পুজো দিচ্ছে। দেখুন বাবার মূর্তি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে দিচ্ছি। ভেতরেও নানা রকমের মন্দির আছে, দোকান আছে, পরে ঘুরে ঘুরে দেখছি। এখন অনেক ভিড় হয়ে গেছে, আমরা চলেছি এখন ধূপ জ্বালাতে। দেখুন বাইরেটাও, চত্বরটাও খুব সুন্দর।
দেখতে পাচ্ছেন আমার পেছনে মন্দিরটা দেখা যাচ্ছে, বাবার মন্দির খুব সুন্দর। আমরা এখন চলেছি ধূপ জ্বালানোর জায়গাটায়, অনেক ভিড় আছে। এখানে বাবা লোকনাথের একটা মূর্তি রয়েছে, সবাই ধূপ জ্বালাচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। এই যে বাবা ধূপের পাতাগুলো ডাস্টবিনে ফেলেন বাবা। দেখুন বাইরের চত্বরটা দেখাচ্ছি, মন্দিরটা দেখাচ্ছি কত সুন্দর। বাবার মন্দিরটা অপূর্ব সুন্দর, বড় বড় 3টে ফটো দেওয়া রয়েছে এখানে, আর ভেতরে তো রয়েছেই। এখানে কারুকাজগুলো খুব সুন্দর, বিভিন্ন শিব বিভিন্নভাবে বিভিন্ন ভঙ্গিতে, দেখুন শিব ঠাকুর দাঁড়িয়ে আছেন বিভিন্ন ভঙ্গিতে, খুব সুন্দর মন্দিরটা। গাছে আবার এঁচড় হয়েছে, কাঁঠাল হয়েছে, অপূর্ব সুন্দর। ওপরেও ঘর আছে। এদিকে প্রচুর দোকান। রুমুলদি একজনকে একটু জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করে নাও না একটু। এদিকে পেছনে প্রচুর দোকান, ওদিকে বাজার নিয়েও বসেছে। হ্যাঁ, প্রচুর দোকান, বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি, দেবদেবীর অনেক কিছু দেখতে পাচ্ছি। লোকনাথ বাবারও বড় বড় সমস্ত মূর্তি রয়েছে, অনেক দোকান আছে। আমরা এসেছি মন্দিরের পেছনেই, দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে। মন্দিরের পেছনেই আমরা এসেছি, একটা বাজার বসে, এখানে গাছ, তারপরে ভেজিটেবল সব কিছু, শাকসবজি সব নিয়ে বসে। এখানে দেখুন অনেকেই বোন টোন ওরা সব কেনাকাটি করছে। দেখুন বড় বড় কুমড়ো রয়েছে, নানা রকম ভেজিটেবল, লঙ্কা রয়েছে, ফুল লঙ্কা, পটল আছে, বেগুন আছে, কচু আছে, বেলও আছে। এখানেও বিভিন্ন ধরনের ভেজিটেবল রয়েছে। আর পটল 500 দাও। ওইগুলো কি প্যাকেটে করা? ওগুলো কি? এগুলো এটা সঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী সংকিনী শিবা শক্তি জয়ন্তী চ রামমত্তরম ইয়া দুর্গা জয়ন্তিকারিক ভদ্রকালী ভূরি নারো সিদ্ধবলাই যেহিরাত্রি সুপক্ষলা ভয়ং পরিমহারদ্দে মহাভয় বিনাশিনী ব্রহ্মজামরে ব্রহ্মনারদ সংবাদে নমো নমো ওম ভগবদেব নমো শ্রীবলনাথায় ওম নমো শিবলোকনাথায় নমঃ ওম নমো শিবলোকনাথায় নমঃ ওম নমো শিবলোকনাথায় নমঃ ওম ব্রহ্মণ্যদেবায় ওম ব্রহ্মণ্যহিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে মন্ত্রহীনম জ্ঞানহীনম ভক্তিহীনম জনার্দনম যৎকৃতম ময়া দেব পরিপূর্ণম তদাস্তু মে। শান্তি শান্তি শান্তি।
টেবিল নিয়ে নে। বসবে? হ্যাঁ। লাস্টেরটায় চল, লাস্টেরটায় চল। হ্যাঁ চলো, একটা তাড়াতাড়ি নিয়ে নাও। আমরা ভেতরে যাচ্ছি। 5 জন আছে, 5 জন। খিচুড়ি বলতে পারি। ও ওখানেই তো 300 টাকা নেনেছে। খিচুড়ি পড়ে গেছে, সবাই খিচুড়ি খাচ্ছে। খিচুড়ির সাথে একটা পাঁচমিশালি তরকারি দিয়ে গেল। পোলাও, আলুর দম দিয়ে। দাদা আরেকটা আলু দেবেন? ব্যাস, থ্যাংক ইউ। এদিকে সবাই খাচ্ছে। চারটি পাঁপড় ভাজা, সেটাও দিয়ে গেল। আমরা চলেছি কচুয়ার উদ্দেশ্যে। তো এখানে সামনে একটা নার্সারিতে আমরা নেমেছিলাম, নেমে একটু ভেতর টেতর দেখলাম। প্রচুর লেবু গাছ, কমলা লেবু গাছ, মুসুম্বি লেবু গাছ। তো নার্সারির লোকটা ছিল না, সেই জন্য আমাদের আর ভালোভাবে কিছু কেনা টেনা হলো না। প্রচুর নার্সারি আছে এখানে, দেখুন নার্সারিটাও খুব সুন্দর। অনেক চারা গাছে ভর্তি, বিশেষ করে লেবু, এখানে লেবু গাছটাই অনেক। তো আমরা এখন চলেছি কচুয়ার উদ্দেশ্যে। 11 বছর বয়সে, 11 বছর বয়সে বাবা এখানে পৈতে হয়েছিল। এই মন্দিরটা ব্রাহ্মণ তো, ঘোষাল ব্রাহ্মণ তো। আচ্ছা আচ্ছা, এখানে পৈতে দিয়েছিল। আচ্ছা, বিভিন্ন আশ্রমে চলে গেছিল বাবা, যে আর এখানে আসতে পারেনি। কচুয়ার জন্মস্থান। আচ্ছা, বারুদি বাংলাদেশে, ওখানে ঢাকায় নারায়ণগঞ্জ। আমরা এসেছি একটা প্রাচীন মন্দিরে, এটা লোকনাথ বাবার একদম এখানে বাবার পৈতে হয়েছিল। এখানে বেনি মাধবের বাড়িও আছে। দেখুন এখানে একটা পার্কিং এর জায়গা, আমরা এখানে এসেছি। এটা হচ্ছে মন্দির, পুরাতন মানে বাবার প্রাচীন মন্দির। এখানে একজন এখানে প্রতিবেশী, তিনি বললেন যে এখানে বাবার পৈতে হয়েছিল। খুব সুন্দর মন্দিরটা, তবে অনেক পুরনো মন্দির। বাবার মূর্তিটি দেখা যাচ্ছে। আর ওইটা হচ্ছে বাবার বাড়ি, বাড়িতেই বাবাকে বসিয়ে রেখেছে মূর্তি বানিয়ে। ওনার তো কোনো মূর্তি ছিল না, ওনার ফটো ছিল। ও বাড়ি, ওটা বাড়ি। হ্যাঁ বাড়িতেই। আচ্ছা, এবারে আমরা চলেছি বাবার বাড়ির দিকে। মানে অনেকে এক একজনের এক এক মত, কেউ বলছে চাকলায় জন্মস্থান, কেউ বলছে কচুয়ায় জন্মস্থান। তো যাই হোক, আমরা এখানে এসেছি, এখানে বাবার পৈতে হয়েছিল এই মন্দিরে। এবারে চলেছি আমরা বাবার আসল বাড়িতে, এগিয়ে চলেছি। দেখুন মানে ছোট ছোট আম গাছ করে লাগানো রয়েছে, আম বাগান মতন রয়েছে। এটা পুরোটা একটা আম্রকুঞ্জ। এরকম এরকম সরু এই যে এই পাশে বেরিকেড, সেই ওই মাথা দিয়ে, আর এখান থেকে পুরো বেরিকেড। এইটা হচ্ছে ছেলেদের লাইন, ওই পাশে আছে মেয়েদের লাইন। একটা দিনে বার করে চলেছি বাবার বাড়ি, জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম। আমরা এবারে ঢুকবো কচুয়ার বাবার বাড়িতে। এখানে দেখুন বড় একটা আম গাছ রয়েছে, আর এখানে বাবার মন্দিরে জল ঢালা হয়। এটা বললেন ওরা জল ঢালার মন্দির, বাবার মাথায় জল ঢালা হয়।
এটা দেখছেন, এটা হলো দুধ পুকুর, বাবার মন্দিরের ঠিক পেছনেই। এমনি খুব সুন্দর বাঁধানো রয়েছে পুকুরটা। তো এখান থেকেই জল নিয়ে লোকে বা স্নান করে লোকে গিয়ে বাবার মাথায় জল ঢালে। তো এখন তো সময় নেই, এখন প্রায় আমাদের 3:30 বাজে। তো আমরা পুকুরে একটু নামছি, একটু মাথায় জল দেবো। জন্মাষ্টমীতে গঙ্গা ভারী যখন আসে বাঁকে করে। আচ্ছা আচ্ছা, এইখান থেকে লোকে জল ঢালে তাই তো, জল নিয়ে। এটা হচ্ছে দুধ পুকুর, আমরা এখন নামছি একটু দুধ পুকুরে। ওই ওপর টোপরগুলো দেখিয়ে দাও একটু। হ্যাঁ, কোন উপর? এরকম করে ধরলে তো সব দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, চারিদিকটা দেখুন, জায়গাটাও খুব সুন্দর। এই যে একটা নিম গাছও রয়েছে, খুব সুন্দর চারিদিক একদম বাঁধানো। বাবা কত মাছ গো! এখানে মাছও রয়েছে পুকুরে, ওই দেখুন অনেক মাছ। এই দেখ মাছ ভর্তি, প্রচুর মাছ। তাহলে একটু জল একটু মারে এনে দিও, মাথায় জল ছিটিয়ে দিও। ওইটাই বাবার বাড়ি। ওটা একজন ব্যক্তিগত মন্দির, সঞ্চয়িতা ভূদেব সেন। আর ওই বাবার বেনি মাধবের বাড়ি হচ্ছে ওখানে, বাল্যক বন্ধু বেনি মাধব, আর ওই পাশে আছে ভগবান বাড়ি। বাবার বাড়ি এখানে ধূপ মোম এসব দেওয়া হয়, একটা নির্দিষ্ট জায়গার করা রয়েছে, এখানটায় সব ধূপ মোম জ্বালানো হয়। আর এটাই বাবার মন্দিরের রাস্তা, এখন বন্ধ হয়ে গেছে, সোজা অনেকটা জায়গা। এখান থেকে আসলে গাড়ি দেখুন বাবার মন্দির, বাবার ছবি, এখানে মূর্তি রয়েছে একটা। আমরা মন্দিরে সবার দেওয়া হয়ে গেছে। আজকে আমার আজকে একটু লেট হবে বলি, আজকে তাই আজকে এখানে অনেক বড় নাথ মন্দির আছে। বাবার ছবি তোলা যাবে এখানে। খুব সুন্দর সাজানো, বাবা পুজো হচ্ছে। নাট মন্দিরটা দেখুন, করবো না আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি, খুব সুন্দর। খুব ভালোভাবে আমরা চাকলা কুচুয়া ঘুরে এসেছি। এবারে আমরা যাচ্ছি বাবার আরেকটা ধামে, সেটা হচ্ছে তেঘরিয়া ধাম। তো হাতে সময় আছে, সেই জন্য আমরাও ঠিক করলাম যে তেঘরিয়া ধামটা ঘুরবো আর আপনাদেরও দেখাবো। দেখুন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন। চলুন তাহলে আমরা এখন যাই তেঘরিয়া। তেঘরিয়া মন্দিরে দেখুন অনেকটা চত্বর নিয়ে মন্দিরটা, খুব সুন্দর। এখানে চটি রাখবো। দেখুন চারিদিকটাও খুব সুন্দর, অপূর্ব। এদিকেও মন্দিরের রয়েছে, এক জায়গায় রাখা বাবার মন্দির। খুব সুন্দরভাবে আমরা পুজো দিলাম। পুজো শেষ হয়ে গেল আমাদের। এদিকে বোধহয় কিছু ফাংশন টাংশন হয়েছিল। এরিয়াটাও খুব সুন্দরভাবে সাজানো। কয়েকটা
হয়ে গেল আজকে আমাদের 3টে ধাম, বাবা লোকনাথের 3টে ধাম আমরা ঘুরে এলাম, চাকলা, কচুয়া আর এখন এসেছি তেঘুরিয়ায়। তো আমরা খুব সুন্দরভাবে ঘুরলাম, খুব সুন্দরভাবে ভোগ খেলাম, এখানে আমরা পায়েস ভোগ পেলাম। তো যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনারাও একদিন এসে যান, এসে ঘুরে যান বাবার ধাম, খুবই ভালো লাগবে। আমরা অনেক কিছু মনস্কামনা করে গেছি, বাবা যেন আমাদের ভালো রাখে, সুস্থ রাখে আর আমাদের সামনে রাখে। তো তাহলে আজকে আমরা চলি, টাটা।